ফল সত্যি নির্ভরযোগ্য কিনা সেটা বোঝার জন্য আরো বড় গবেষণা করা হয়, আরো পরীক্ষা করা হয়। আর সেটাই কিন্তু করা হয়েছিল 2016 সালে। হেলসিঙ্কিতে গবেষকরা 500 দম্পতির ওপর কয়েক মাস ধরে প্রায় 2000টি চিকিৎসা চক্র বিশ্লেষণ করেন, এবং সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আগের মতন ছিল না। দেখা গেছে যারা শুয়েছিলেন তাদের ক্ষেত্রে গর্ভধারণের হার ছিল 32.2%, আর যারা সাথে সাথে উঠে গেছিলেন তাদের গর্ভধারণের হার ছিল 40.3%। অর্থাৎ শুয়ে থাকার কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায়নি, বরং সংখ্যাটা সামান্য কম ছিল। আর গবেষকরাও স্পষ্টভাবে বলেছেন যে এই পার্থক্যটা এতটাই ছোট যে এটাকে কোনো নির্দিষ্ট বা নির্ভরযোগ্য বৈজ্ঞানিক সিদ্ধান্ত হিসেবে ধরা যায় না। তাই শুধুমাত্র শুয়ে থাকার কারণে গর্ভধারণের সম্ভাবনা বাড়ে বা কমে এমন দাবি করার মতন কোনো প্রমাণ বর্তমানে নেই। এমনকি এসআরএম এবং আমেরিকার ফার্টিলিটি সেন্টার অফ ইলিনয়েসের চিকিৎসক ডক্টর জন র্যাপিসাডাও একই কথা বলেছেন যে মিলনের পর শুয়ে থাকার কারণে প্রেগনেন্সির সম্ভাবনা বাড়ে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ বর্তমানে নেই। তো এবার একটা বিষয় ভেবে দেখুন, যে সমস্ত সংস্থা এবং তাদের ডাক্তাররা প্রতিদিন হাজার হাজার দম্পতিকে গর্ভধারণে সাহায্য করতে কাজ করছে এবং যাদের শুধুমাত্র লক্ষ্য হচ্ছে গর্ভধারণের সম্ভাবনাকে যতটা সম্ভব বাড়ানো, তাদের কি কোনো কারণ রয়েছে এত সহজ একটা উপায় থাকতে সেটা লুকিয়ে রাখার, যদি না সেটা সত্যি কাজ করতো? তবে এর মাঝেই একটা বিষয় রয়েছে যেটা নিয়ে খুব কম মানুষই কথা বলে, আর সেটা হচ্ছে মিলনের পর শুয়ে থাকার নিয়মটি মেনে চলতে গিয়ে অনেক দম্পতির মধ্যে অজান্তে একটা মানসিক চাপ তৈরি হয়। তাদের প্রতিবারই মনে হয় যে ঠিক 15 মিনিটই হলো তো, ভুল করে উঠে পড়লাম না তো। এতে ধীরে ধীরে পুরো বিষয়টা একটা নর্মাল সম্পর্কের বদলে পরীক্ষার মতন মনে হতে শুরু করে। আর এটা কিন্তু শুধুমাত্র অনুভূতির কথা নয়, অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগ বিবাহিত জীবনে খারাপ প্রভাব ফেলে। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটি মিলনের নর্মাল প্রসেসিংয়ে সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ যে নিয়মটি প্রেগনেন্ট হতে সাহায্য করার কথা সেটি কখনো কখনো অপ্রয়োজনীয় উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। তাই বলবো, যদি আপনার মনে হয় তাহলে আপনি উঠে বসতে পারেন বা আপনি শুয়েও থাকতে পারেন, এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। শুধু মেন বিষয় হলো সঠিক সময় শারীরিক মিলন, মানে ওভিউলেশন হওয়ার কয়েকদিন আগের থেকে শুরু করে ওভিউলেশন হওয়া পর্যন্ত নিয়মিত মিলন করাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর শেষে একটা কথাই বলবো, প্রেগনেন্সিতে দেরি হলে অনেক সময় মেয়েদেরকেই দোষ দেওয়া হয়, বলা হয় ঠিকমতো নিয়ম মানেনি বলে তাই হয়নি। তো যদি এরকম কেউ ভুল ধারণা ছড়ায় তাহলে তাকে প্রমাণ দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করুন এবং নিজের মাইন্ডকে ঠিক রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রেগনেন্সির মতন সংবেদনশীল বিষয়ে কোনো রকম প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া উচিত না। তো আমি আশা করব এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।